আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রিলেটিভ প্রোনাউন্স নিয়ে আমি কথা বলবো। রিলেটিভ প্রোনাউন মনে রাখবা, হু, হুইচ আর হলো দ্যাট। এই দুটো হয় অব্যক্তিবাচকের জন্য, এই দুটো হয় হলো একটা হয় হলো ব্যক্তিবাচকের জন্য। এখন মনে রাখবো ব্যক্তির সাথে হবে কি হু, আর হুইচ বা দ্যাট হবে হলো বস্তু বা বিষয়ের ক্ষেত্রে। এখন আমরা এই প্রশ্নটা আসছে হলো কুমিল্লা ইউনিভার্সিটিতে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তারপরে মনে করো যে এটা আসছে হলো তোমার 24-26 তারপরে ইসলামিক ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এটাও ইউনিভার্সিটিতে আসছে, আমি লিখতে ভুলে গেছি। প্রথম যেটা দেখা আছে, দেখো আই ডোন্ট লাইক স্টোরিজ। এখানে কি আছে? স্টোরিজ আছে। স্টোরিজ কি? ইজ ইট নট পার্সন, এটা ব্যক্তি না। ইট ইজ নট পার্সন, এটা ব্যক্তি না। যখন ব্যক্তি না হবে তখন আসবে হলো হুইচ অথবা দ্যাট। এখন আমরা দেখব, যেহেতু ব্যক্তি না, স্টোরেজটা হলো কি একটা বিষয়, বিষয়ের সাথে কি হবে? ব্যক্তি হবে না। হোম তো প্রশ্নে আসে না, হু তো হায়ার, এরও প্লেস। এখন হতে পারে দ্যাট, দে। এই দে তো প্রোনাউন, ভিতরে কোনো দিনের প্রোনাউন হবে না। কনজাংশন যদি থাকতো তাহলে হতো, তার মানে এটা হবে না, এটা হবে। বিকজ এই দ্যাটটা কি দ্বারা রিপ্লেস হতে পারে? হুইচ দ্বারা রিপ্লেস হতে পারে। আর হুইচটা সর্বদাই ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, হুইচ অথবা দ্যাট। সেটা এক বচন হতে পারে, বহু বচনও হতে পারে। নিচেরটা এসে দেখো, দ্য রেজিস্টার্ড পার্সেল। এটা কি? রিলেটিভ প্রোনাউন যখন তুমি করবা তার আগেকার শব্দ দেখবে। কোন শব্দ? এই যে গ্যাপ থাকবে, সেই গ্যাপের আগে যে শব্দটা থাকবে, এই যে গ্যাপের আগে যে শব্দটা থাকবে। এখানে পার্সেলটা হলো বস্তু বা বিষয়। পার্সেলটা কি? বস্তু বা বিষয়। এখন আমরা সেই আঙ্গিকে, সরি এখানে তো ইয়ে চলে নেই, হু, বি নাম্বারে হলো হুইচ। আচ্ছা, হ্যাঁ হুইচ লিখলাম। সি নাম্বারে হলো দোজ। তারপরে ডি নাম্বারে হলো হোম। মনে করি এরকম আছে। আচ্ছা, এখন এইরকম যদি থাকে তাহলে দেখো এটা কি? পার্সেল। পার্সেল কার সাথে রিলেটেড? পার্সন না। পার্সন যদি না হয় তাহলে হু বাদ, দোষ বাদ, এখানে হোমো বাদ, বাদ থাকলে কি? হুইচ। এখানে এটার পরিবর্তে দ্যাটও থাকতে পারে। কি থাকতে পারে? দ্যাট। কারণ আমরা একটা জিনিস, গ্যাবের আগে যে শব্দটা থাকবে রিলেটিভ প্রোনাউনটা তাকেই ফলো করবে। যদি ব্যক্তি থাকে হু, বস্তু বিষয় থাকলে হুইচ। এটা এটা আসতে হলে তোমার মনে করো যে ঢাকা ইউনিভার্সিটি 2008-9 সেশনে মনে হয়। আচ্ছা, তারপর দেখো টেল মি দ্যাট। এর 24তম বিসিএস রাজশাহী ইউনিভার্সিটি এবং ইসলামিক ইউনিভার্সিটি আসছে। এখন দেখো এখানে টেল মি হলো অবজেক্টিভ ফর্ম। এটা কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম। এখন অবজেক্টিভ ফর্মের সাথে আরেকটা অবজেক্টিভ ফর্ম বসে না। আচ্ছা, এখন যেহেতু একটি এখানে কি আছে? ব্যক্তি আছে, ভালো করে খেয়াল করে দেখো, তার মানে দ্যাট হবে না, এটাও হবে না। পাশাপাশি দুটো ভাগ কোনো সমাধানে হয় না, তার মানে এটা বাদ, দ্যাট এটা বাদ। এখন হোম একটা হতে পারে অথবা হু একটা হতে পারে। এখন আমরা দেখব কোনটা হবে। টেল মি হোম, আমাকে বলো কাকে, টোল্ড ইউ, কাকে তুমি বলেছিলে, এটা হয় না। এটা অবজেক্টিভ ফর্ম, এখানে কোনো সমার্জনে হবে না, কারণ এখানে দরকার হলো সাবজেক্টিভ ফর্ম। কি দরকার? সাবজেক্টিভ ফর্ম। টেল মি হু টোল্ড ইউ, আমাকে বলো কে তোমাকে বলেছিল। এখানে কাকে তোমাকে বলেছিল, বাক্যটা অর্থ এই হোম মানে হলো কাকে, হোম মানে কাকে, এটা মানে হলো তোমাকে। একটা দেখো, একটা খেয়াল করে দেখো, এখানে কে, হু মানে কে, ইউ মানে তোমাকে। মনে রাখবা, কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তোমাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। একই বাক্যে দুটো অবজেক্ট কোনো দিনও ব্যবহার হয় না। কিন্তু কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট। আর কাকে দ্বারা প্রশ্ন করলে বা তোমাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তার মানে এটা যদি দেয়া হয় তাহলে দুটো অবজেক্ট আছে, তার মানে এই বাক্য কাটায়। একই বাক্যে দুটো অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হতে পারে না। এখানে এটা হলো সাবজেক্টিভ ফর্ম, এটা হলো অবজেক্টিভ ফর্ম। এই ট্রান্সফারটা ঠিক আছে, অর্থাৎ এটা ইউজ করতে হবে। তার মানে বাক্যটা হলো
টেল মি হু টোল্ড ইউ দ্যাট, আমাকে বলো ওটা তোমাকে কে বলেছিল। এবার দেখো দ্য টিচার ভালো করে খেলকে ধরো, চ্যালেঞ্জ মানে আমাদেরকে প্রতিযোগিতা ছেড়ে দিয়েছিল, আর দ্য ওয়ান্স তারা হয় যারা হোম ওয়ান্স উই রিমেম্বার তাদেরকে আমরা স্মরণ করি। এখন এই ক্ষেত্রে কোন ফর্মটা হবে, কয়েকটা দেখো। প্রথমে হলো হুইস, যেহেতু টিচারে দেয়ার পারসন অর্থাৎ হুইস হবে না, প্রথমটাতে শেষ। আচ্ছা, এটা হলো পসেসিভের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? পসেসিভের ক্ষেত্রে হুইসটা সেই জায়গাতে ব্যবহার হবে, তারপরে যদি নাউন থাকে বিকজ, বাট এটা হলো ভাব, তার মানে এটাও হচ্ছে না। ভালো করে খেলতে দেখো। আচ্ছা, হোম, দ্য টিচার হোম, এটা ওই ক্ষেত্রে ব্যবহার হবে যদি অবজেক্টিভ ফর্ম থাকে। কি ফর্ম থাকে? অবজেক্টিভ ফর্ম থাকে, তার মানে এটাও হবে না। এই টিচারটা হলো সাবজেক্টিভ ফর্ম আছে। আমি আগে বলেছি যে রিলেটিভ প্রোনাউন যখন করবো তার আগে যে শব্দটা আছে সেই শব্দটা কোন ফর্মে আছে, এটা যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে তাহলে হুটা হয় সাবজেক্টিভ ফর্ম। এটা কোনো সময়ের জন্য অবজেক্টিভ ফর্ম এখানে সাবজেক্টের সাথে হবে না। তাহলে কি হবে? দ্য টিচার হু চ্যালেঞ্জ আস আর দ্য ওয়ান্স উই রিমেম্বার, আমরা ওই শিক্ষকদেরকে আমরা মনে রাখি যারা আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তাহলে এক্ষেত্রে আমি প্রথমে যেটা কাটলাম হুইস, বিকজ এটা পার্সন রিলেটেড না, হুজ এটা একটা নাউন থাকবে, তারপরে তার সাথে হবে। আচ্ছা, তারপরে দেখো এটা অবজেক্টিভ ফর্ম, এটা হবে না কারণ এটা হলো সাবজেক্টিভ ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্মের সাথে সাবজেক্টিভ ফর্ম দিতে হবে, তার মানে এটাও কাটা। আশা করছি বুঝতে পারছি। এটা যদি মূল ভার্বের পরে থাকতো তাহলে হোম হতো, অথবা যদি অবজেক্টিভ ফর্ম হতো তাহলে সেই ক্ষেত্রে হোম হতো। অর্থাৎ এক্ষেত্রে এই বাক্যটা হু দ্বারা যুক্ত বাক্যটাই শ্রেয়। আমি আবারও বলতেছি, যদি রিলেটিভ প্রোনাউন করো সেটা দেখবা যে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা আছে সেটা কি বস্তু না বিষয় না ব্যক্তি। বস্তু বা বিষয় যদি হয় হু বা হুইস, অথবা ব্যক্তি যদি হয় তাহলে হবে না হু। এইরকম ক্লিয়ার করে তোমরা এটা যখন উত্তর করবা এভাবে করবো। আশা করছি ক্লাসটা ভালো লাগবে। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।